यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादं भवति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमः श्रीकालसक्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्रायते नमः मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্থলপাদগতির্মো সক্রিয়জ্যেষ্ঠিদানেন সন্ত্যং বলম বলম।
দৃষ্টা তপে ব্রজপশুন সহরাম গোপৈ সঞ্চারয়ন্তমনুবেনুমুদীরয়ন্তম প্রেম প্রবৃদ্ধ উদিতঃ কুসুমাবলীভিঃ সখ্যুর্বধাৎসবপুষাম বুদআতপত্রম। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ পরম পূজ্যপাদ পরমহংস শিরোমণি শ্রীপাদ শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতের সভায় ব্রজদেবীগণের পূর্বরাগময় বেণুগীতের বর্ণনা দিচ্ছেন। এই 16 সংখ্যক শ্লোকে কোন ব্রজবালা বলছেন মেঘের কৃষ্ণ সেবার কথা। দৃষ্টা তপে ব্রজপশুন সহরাম গোপৈ সঞ্চারয়ন্তমনুবেনুমুদীরয়ন্তম প্রেম প্রবৃদ্ধ উদিতঃ কুসুমাবলীভিঃ সখ্যুর্বধাৎস্য বপুষাম বুদআতপত্রম। হে সখী, আতপে অর্থাৎ রৌদ্র ব্যাপ্ত স্থানে রাম গোপৈ সহ ব্রজপশুন সঞ্চারয়ন্তম। শ্রী বলদেব শ্রীরাম সুবলাদি গোপবালকগণ সঙ্গে ব্রজের অসংখ্য গো মহিষাদি চারণ করতে করতে অনু পশ্চাৎ স্থিত্বা তাদের পিছনে থেকে বেণুমুদীরয়ন্তম বাদয়ন্তম, যিনি তার সেই মধুর বেণুনাদ হচ্ছে সেই শ্রীকৃষ্ণকে দেখে দৃষ্ট্বা দর্শন করে আর অম্বুদ আকাশস্থিত যে সমস্ত মেঘগুলি উদিত গগনমার্গে আবির্ভূত সন, তারা ওই যে গগনমার্গে অবস্থান করে প্রেম প্রবৃদ্ধ কুসুমাবলীভিঃ তাদের প্রেম থেকে যে সমস্ত শীতল জলকণা, এত তাদের প্রেম বেড়ে গেল গোবিন্দের দর্শনে বেণুগান শ্রবণে, তারা স্নিগ্ধ জলকণা বর্ষণ করছে, অর্থাৎ রিমঝিম বৃষ্টি হচ্ছে। আর নিজের সমপুষা নিজের দেহের দ্বারা সখ্য শ্রীকৃষ্ণস্য, তাদের সখা যে শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণের তাপ নিবারণের জন্য মেঘের পর মেঘ মেঘের পর মেঘ তারা উদিত হয়ে আতপত্রং ব্যদধাৎ, এই শরতের প্রখর যে রৌদ্র তাপ, তাতে ঘর্মাক্ত এবং মলিন বদন
কৃষ্ণের তারা সেবা করছেন, ছায়া করে রেখেছে উপরে। সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা বর্ষণ করছে তারা। পরম ধৈর্য গাম্ভীর্য শালিনী ব্রজসুন্দরীগণ তারা মহাভাবের আধার হয়েও অবহিতায় নিজের ভাবকে গোপন করে নিয়ে অতি সাবধানে শ্রীকৃষ্ণের মাধুরীর বর্ণনা করছে। তবুও তাদের ভাবের উচ্ছ্বাসে মধ্যে মধ্যে তাদের আন্তরিক ভাবের অভিব্যক্তি ঘটেই যাচ্ছে। মহান মুরলী নাদের প্রভাবে যে তারা সেই স্থাবর জঙ্গমের বেণুনাদের কিভাবে প্রভাব বা মাধুরী বিস্তার করছে, সকলের চিত্তকে আকর্ষণ করছে, তারা সেইটাই বলার চেষ্টা করছে। কিন্তু বলতে গিয়ে তাদের মনের ভাব ব্যক্ত হয়ে পড়ছে। পূর্বশ্লোকে যমুনা, মানসগঙ্গা আদি নদীগুলির শ্রীকৃষ্ণ বেণুনা শ্রবণে যে ভাব বিকার, সেই কথা বলতে গিয়ে আর গোপীগণ নদীগুলি উচ্ছ্বলিত হয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার জন্য বক্ষদেশ পর্যন্ত তাদের জলতরঙ্গকে প্রসারিত করছে। এইভাবে তারা প্রাণ ভরে কৃষ্ণকে আলিঙ্গন করছে। তাদের তরঙ্গরূপী হস্তে ছিন্ন যে সমস্ত কমল, সেই কমল গোবিন্দের চরণে নিবেদন করে আর প্রণত হচ্ছে। যখন নদীগুলির ভাব ব্যক্ত করছেন, তখন ব্রজাঙ্গনাগণের অন্তরের ভাব ব্যক্ত হয়ে যাচ্ছে। অনেকটা উন্মোচিত হলো। ওই যে বললেন আলিঙ্গন করছে এবং চরণে কমল উপহার প্রদান করছে। নদীর জল ফুলে ফেপে অস্থির হচ্ছে। সেখানে আবর্ত পরিলক্ষিত হচ্ছে। নদ্যস্তদাস্তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষিত মনো ভবভগ্ন বেগা আলিঙ্গন স্থগিত মূর্মি ভুজৈর মুরারে গৃহ্ণন্তি পাদ যুগলং কমলোপহারঃ। এখানে বললেন তারা মুরারির চরণ কমল তারা ধারণ করছেন কমল উপহার দিয়ে। এই স্থানে যে মুরারি এই শব্দের উল্লেখ করেছেন, আলিঙ্গন স্থগিতম, আমাদের বৈষ্ণব দশমী টিকায় শ্রীল গোস্বামী পাদ বললেন বামন পুরাণের কথা। মুরারি আমাদেরও তো বেণুগান শুনে এইরকম আকুলিনী হওয়ার দরকার। নিবি খসায় প্রতি আগে গৃহ ধর্ম করায় ত্যাগে বলে ধরি আনে কৃষ্ণ স্থানে লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয় ওইছে নাচায় সব নারীগণে। আচ্ছা, এখানে যে মুরারির আলিঙ্গনের কথা বললে, শ্রীল গোস্বামী পাদ বামন পুরাণের কথা এখানে তুলে দিলেন।
সেখানে এক মূঢ় দৈত্যের কথা রয়েছে। বামন পুরাণে যেমন লক্ষ্মী দেবীর কথা রয়েছে যে স্বর্ণরেখা রূপে উনি গোবিন্দের উজ্জ্বল বুকের পাশে রয়েছেন, কিন্তু মাধুর্যে রতিদেবীর লাথি খাচ্ছে। তো মূঢ় দৈত্য বামন পুরাণে নারদ পুলস্ত সংবাদে দেখা যায়, নারদ ঋষি জিজ্ঞাসা করছেন মহর্ষি পুলস্তকে যে এই মূঢ় দৈত্য কার সন্তান, কি এর পরিচয়? তখন পুলস্ত ঋষি বললেন, শোনো নারদ, এই কশ্যপের সন্তান। কশ্যপের ঔরসে তার স্ত্রীর দনুর গর্ভে মূঢ় জন্মায়। তারপরে যখন যৌবন অবস্থা লাভ করে তখন অসুরগণ খানিকটা হীনবল হয়ে পড়েছিল, আর দেবতারা ওই সময় তাদিকে জয় করে নিধন করতে শুরু করে। মূঢ় সেই ভয়ে নির্জনে চলে যায়। ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা শুরু করে দেয়। দীর্ঘকাল সেই তপস্যা চলে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন, বৎস তুমি কি চাও? তখন মূঢ় বলে, ব্রহ্মণ পিতামহ, আমাকে এমন বর দিন যে আমি যার অঙ্গে হস্ত স্পর্শ করব সে যেন মরে যায়। যার যেমন বুদ্ধি সে তো তেমনই চাইবে। অগ্র পশ্চাৎ বিবেচনা না করে ব্রহ্মা বলে ফেললেন, তথাস্তু, তাই হবে। এই অবস্থায় মূঢ় চলে গেলেন দেবলোকে। দেবতাদের যুদ্ধে আহ্বান জানালো। এদিকে দেবগণ শুনেছেন যে ব্রহ্মার বরে মূঢ় এখন যাকে স্পর্শ করবে সেই মারা পড়বে। সুতরাং ছুলেই যদি মরে যায় তাহলে আর তার সঙ্গে লড়াই করবে কে লড়তে যায়? কোন দেবতাই যুদ্ধ করলেন না। বললেন, দেখো মূঢ়, আমরা তোমার যোগ্য যোদ্ধা নই। তোমার উপযুক্ত যোদ্ধা হচ্ছে যম মহারাজ। আরো একটু নিম্ন স্বরে বললেন, যাতে মূঢ় শুনতে না পায়, যা যমের বাড়ি যা। এখন কথা শুনে মূঢ় চলে গেল যম মহারাজের কাছে। বলল, মহারাজ, কোথায় আমার উপযুক্ত প্রতিযোদ্ধা নেই? দেবতারা আপনার কাছে পাঠিয়ে দিলেন, সুতরাং আমার সঙ্গে যুদ্ধ করুন। যম মহারাজ মনে মনে ভাবছেন যে শ্রী ভগবান ছাড়া অন্য কেউ একে নিধন করতে পারবে না। তো বললেন, দেখো মূঢ়, জীবনে আমি তো কোনোদিন যুদ্ধ বিগ্রহ করিনি। তাছাড়া আমার উপরে অনেক কাজের ভার, সময়ের বড়ই অভাব। শত শত প্রাণী আসছে আমার কাছে, তাদের বিচার করা, দণ্ড দেওয়া। সুতরাং আমি খুব ব্যস্ত। তোমার যোগ্য যোদ্ধা হচ্ছে শ্রীমন নারায়ণ, তুমি তার কাছে চলে যাও। মূঢ় চলে গেলেন নারায়ণের কাছে। গিয়ে বলছেন, হে নারায়ণ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। আমার উপযুক্ত যোদ্ধা কেউ জগতে নেই, আমি যুদ্ধ করতে চাই। যেহেতু তুমি যোগ্য যোদ্ধা, অতএব আমার সঙ্গে যুদ্ধ করো।
নারায়ণ হেসে বললেন, তুমি জরাক্রান্ত, তুমি খুব দুর্বল। দুর্বল লোকের সঙ্গে আমি যুদ্ধ করি না। এখন চিন্তা করুন যে সারা জগৎ জুড়ে সমান যোদ্ধা পায়নি, আর নারায়ণ তার মুখের সামনে বলছে তুমি দুর্বল, তুমি জরাক্রান্ত, তোমার সঙ্গে যুদ্ধ করব না। তার মানসিকতাটা তখন কেমন হবে? মূল তখন বুক ফুলিয়ে বলছে আমি দুর্বল। ভগবান বলছেন তাই তো দেখছি, আমাকে দেখেই তোমার বুকটা ধরধর করে কাঁপছে। কি, কোথায় আমার বুক কাঁপছে? যে নিজের বুকে হাত রেখেছে, যার গায়ে হাত দেবে সেই মরবে। ভুলে গেল কথাটা। নিজের বুকে হাত দেওয়া মাত্র ছিন্নমূল বৃক্ষের মতো পড়ে গেল ভূমিতে। আর নারায়ণ চক্রের দ্বারা মূঢ়ের হৃদয় কমল ছিন্ন করে তাকে পাঠিয়ে দিলেন জমালয়ে। যাও জমের বাড়ি। সুতরাং এই জন্য মুরারি শ্রী নারায়ণের একটি নাম, মূঢ়মর্দন, মূঢ়মথন। এখানে ব্রজবালা বলছেন নদীগুলি কমল উপহার দিয়ে আর মুরারির চরণ কমলকে ধারণ করে। গৃহ্ণন্তি পাদ যুগলং কমল উপহারা। সখীগণ, ঋষি গর্গাচার্য যখন এসেছিলেন আমাদের গোবিন্দের নামকরণ করতে, তখন তিনি বলে গিয়েছিলেন যে নারায়ণ সমগুণই। হে নন্দ মহারাজ, তোমার এই সন্তান নারায়ণের সমান গুণশালী। অতএব নারায়ণের উপাসনায় তো কারো পাতিব্রত্য ধর্ম যায় না। নারায়ণের মতো গুণশালী গর্গাচার্যের পাত্র, তো নারায়ণের ভজন করলে কারো পাতিব্রত্য যায়? সুতরাং আমরা এই রমণী জীবন অধন্য করব না। চলো আমরা যাব, সব ত্যাগ করে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নয়ন করে তাকে দেখব আমাদের গোবিন্দকে, তার বেণুগান শুনব। মহাজন বললেন, ওই দেখুন বেণু যে তাদের কানে বসে আছে, সব সময় তারা বেণুগান শ্রবণ করছে, কানের ভিতরে বাসা করে, আপনি তাহা সদা স্ফুরে অন্য শব্দ না দেয় প্রবেশিতে। ব্রজবালার কানের ভিতরে বাঁশির শব্দ বাসা বেঁধে বসে আছে। আন কথা না শুনে কান, আন বলিতে বলে আন, এই কৃষ্ণের বাঁশির চরিতে। ওই জন্য তারা বলছেন আমরা প্রাণ ভরে বেণুগান শ্রবণ করব। শ্রীকৃষ্ণকে ভালোবাসলে কখনোই তার কাছে গেলে পাতিব্রত্য ধর্ম নষ্ট হয় না। কি করে নষ্ট হবে? ওই যে গর্গাচার্যের উক্তি, নারায়ণ সমগুণ। কিন্তু একটা কথা, ব্রজবালার তো ঐশ্বর্য জ্ঞান নেই। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। তো তারা কি মূঢ় দৈত্যের অরিরূপে শ্রীকৃষ্ণকে ভাবনা করেন? ওটা তো নারায়ণের নাম। তবে কেন ব্রজবালা বললেন মুরারে পাদ যুগলং গৃহ্ণন্তি? এইখানে যে মূঢ় শব্দ,
এই মূঢ় শব্দের একটি অর্থে ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়। মূঢ় বলতে কি? ক্লেশ, সন্তাপ, কামভোগ এবং কর্ম। মূঢ় ক্লেশে চ সন্তাপে কামভোগে চ কর্মণাম দৈত্যভেদে হি অরিস্তেষাং মুরারিস্তেন কীর্ততে। ভগবান মূঢ়ের শত্রু, মূঢ়কে তিনি নাশ করেছেন, এই জন্য তার নাম মুরারি। বলেন এখানে মুরারি শব্দের 4 জায়গায় 4 প্রকার অর্থ পাওয়া যায়, খালি একটা অর্থ নয়। মূঢ় বলতে ক্লেশ, সন্তাপ, কামভোগ এবং দৈত্য বিশেষ, এই 4টি অর্থের প্রতীতি হয়। তো ভগবান ক্লেশ, সন্তাপ আদি দূর করে থাকেন, বিনাশ করেন, তাই তার নাম মুরারি। যেমন মূঢ় দৈত্যকে নাশ করেছেন বলে মুরারি, তেমনি ক্লেশ, সন্তাপ এবং কামভোগকেও উনি নাশ করেন। যদি কেউ কাম বিকারগ্রস্ত হয়ে নারায়ণের নিকট উপস্থিত হয়, তাহলে মুরারি নারায়ণের প্রভাবে তার কাম নষ্ট হয়ে কাম প্রেমে পরিণত হয়। জগতের জীব সকল তারা সংসার ক্লেশে জ্বলে পুড়ে মরছে, এর পরিত্রাণ কর্তা একমাত্র মুরারি, তাছাড়া আর কেউ নেই। তার চরণে যদি কেউ শরণ গ্রহণ করেন, তাহলে দুঃখময় এই যে কত ক্লেশময় সংসার, এই সংসারের পরপারে তিনি তাকে নিয়ে যান। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। বলছেন সংসার দুঃখের জলধি, সমুদ্রের মতো দুষ্পার। সংসারকে এই জন্য সিন্ধু বলা হয়, দুঃখের স্থান, এখানে সুখ নাই। তো এই সংসার ক্লেশে একমাত্র মুরারির চরণই আশ্রয়। সুখ নাই কভু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। তবে যে আমরা সুখ সুখ করে দিন রাত ছুটে বেড়াচ্ছি, বললেন সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দিবার তরে, আছে সুখের আকার ধরে। যাকে সুখ বলে মনে করছে মানব, সেটি দুঃখ সুখের আকার ধরে আসছে। তা না হলে তো দুঃখের জালে পড়বে না। এই জন্য যে ক্লেশ, এই ক্লেশ মুক্তির জন্য ভগবানের শরণ নিতেই হবে। এই যে বললেন মানব সংসার সিন্ধুতে পড়ে আছে, ক্রোধা কাম ক্রোধাদি 6 রিপু তারা নক্র মকরের মতো গ্রাস করে রেখেছে। এই যে কামভোগ, এই যে ক্লেশ, এর হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা বৃদ্ধিনম ইহ বৈরিণম। সংসারী মানুষের 6টি শত্রু, এই শত্রুগুলো কিছুতে ছাড়বে না। কামই প্রতিহত হয়ে ক্রোধ হয়ে যাচ্ছে, এই জন্য একটা থাকলেই 6টা থাকবে। এরা রজগুণের থেকে জাত, মহাসন, দুষ্পূরণীয়।
এদের পেট ভরে না। ব্যাখ্যাকার বললেন মহা পাপমা, দুর্নিগ্রহ, অতি ভয়ঙ্কর। সংসারী মানুষ তার শক্তিতে কখনোই জয় করতে পারবে না, একমাত্র ভগবত চরণে শরণাগত না হলে অন্য কোনো উপায় নেই। দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য, মাছ সমুদ্রে পড়ে আছে, জীব তাতে আবার কাম ক্রোধ নক্র মকর কবলীকৃত করে রেখেছে, তাতে আবার হাত পা বাঁধা, সাঁতার কেটে মাথা তুলে যে নিঃশ্বাস নেবে সেই উপায়টুকুও তো নেই। সেটি হচ্ছে দুর্বাসনার নিগর। অতএব নিরাশ্রয় চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। প্রভু, তোমার চরণ আশ্রয় ছাড়া আর কোনো উপায় নেই যে তুমি আমায় তোমার শ্রীচরণে আশ্রয় দাও। এই প্রকারের ক্লেশ, সন্তাপ, কামভোগ যে কর্মে, এই কর্মজনিত কামভোগ, কামনা, বাসনা অনাদিকাল থেকে আছে, কিন্তু অনন্তকাল থাকবে না। মহাজন বললেন যেই পরতত্ত্বের সাম্যক্ষ হবে, কৃষ্ণ বিমুখ জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, চিরদিন কি এই দুঃখভোগ থাকবে, না এর অন্ত হবে? সেই দোষে মায়া তার গলায় বান্ধিল, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। সহজ সরল ভাবে বললেন মহাপ্রভু, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে কাম ভোগে চ কর্ম নাম, কামজনিত কর্ম, যদি কেউ বলেন যখন অনাদি তখন অনন্ত হোক, এই জন্য আমাদের গোস্বামীপাদ ওই ন্যায় শাস্ত্রের বচন তুলে বললেন এই যে পরতত্ত্বের জ্ঞানের অভাব, এটি হচ্ছে চার প্রকার। এর মধ্যে একটি যে আছে অভাব, সেই অভাব যাবে, একটা অভাব যাবে, অন্যগুলি কিন্তু যাবে না। ভগবত উন্মুখ হলেই অন্যগুলি ছেড়ে দেবে। একটি অভাব, সেইটি জীবের ভিতরে আসবে পরতত্ত্ব সম্মুখে, সেই অভাব চলে গিয়ে পরতত্ত্বের সাম্মুখ্য যখনই লাভ হবে, তখনই বহির্মুখতার চিরধ্বংসাভাব হয়ে গেল। এই জন্য ভগবানের একটি নাম মুরারি। গোপী বলছেন সখী তার নাম মুরারি, অতএব নারায়ণ সমগুণই, চলো আমরা তার কাছে যাই, গিয়ে তার বাঁশি শুনবো, তার রূপ দেখব, জীবনকে ব্যর্থ করব না এই বৃন্দাবনে গোপী দেহকে। এইরূপ সংকল্প করছেন সখীগণ। যার কাছে কৃষ্ণের সম্বন্ধের বিন্দু মাত্র দেখছেন, তারই প্রশংসা করেছেন। আর মহাভাব জনিত দৈন্যের আবেগে তারা জলময়ী নদী ইত্যাদি দেহেরও কামনা করছে। আমরা যদি ব্রজবালা না হয়ে নদী হয়ে জন্মাতাম, তাহলে গোবিন্দ আমাদের পারে উচ্চ স্থানে দাঁড়িয়ে বাঁশি বাজাতেন। সেই বাঁশি শুনে আমাদের বেগ প্রতিহত হতো, আমাদের জল ফুলে ফেপে আবর্ত মনোভবরূপী আবর্ত পরিলক্ষিত হতো। আমরা গোবিন্দের চরণ প্রক্ষালন করতাম,
আর তাকে আলিঙ্গন করতাম, তার চরণে কমল উপহার দিয়ে নদীগুলির মতো পুজো করতাম। এই যে তাদের অন্তরের ভাব প্রকাশিত হয়ে গেল। এই কথা শুনে কোন ব্রজবালা বলছে, সখীগণ, যমুনা মানসগঙ্গার প্রেমের কথা কি বলছো? তারা তো গোবিন্দের সুখচারণের স্থান। সব সময় মানসগঙ্গার তীরে তীরে, কালিন্দীর তীরে তীরে উনি বিহার করেন। তাদের তটে গোচারণ করেন, বৃক্ষতলায় বিশ্রাম করেন, শীতল সুগন্ধি বায়ু সেবন করেন। তাছাড়াও সেই সকল নদী সমূহের জলে তিনি স্নান পানাদি করেন। তো সেই সময়ে মাঝে মাঝে সময়ে সময়ে জলবিহার করেন। অতএব নদীগুলি কৃষ্ণের এতখানি সান্নিধ্য বা কৃপা লাভ করে। তো সেই নদীগুলির যে কৃষ্ণের প্রতি প্রেম রয়েছে, এ আর বলার কথা কি? আমি বলছি কি, বৃন্দাবনের আকাশে, ওই আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখো, আকাশের গা বেয়ে মেঘগুলি যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে মেঘগুলি? বললেন, শ্রীকৃষ্ণ যেখানে সখাগণ সঙ্গে বলদেবের সঙ্গে গোচারণ করছে, ওই মেঘগুলি সেই স্থানে উড়ে যাচ্ছে। কেন মেঘগুলি কৃষ্ণের কাছে যাচ্ছে? বলেন, এই যে শরৎকাল, প্রখর রৌদ্র, মধ্যাহ্নকাল, এই রৌদ্রের তাপে শ্রীকৃষ্ণের কোমল বিগ্রহ অতি মলিন হয়ে যায়। তাকে কেউ একটু বৃক্ষতলায় বসাবে, একটু বাতাস করবে, এরকম কেউ সেখানে নেই। সখ্যরসের পাত্র তার সখারা, সবাই খেলায় মত্ত, কে কার দিকে তাকায়। আর ধেনুগুলিও বন থেকে বনান্তরে বিচরণ করছে। যেখানে প্রচুর সুগন্ধি ঘাস, সুকমল তৃণ, সেই সমস্ত স্থানে গোবৎসগুলি যাচ্ছে। সেই গোগুলিকে সংযত করার জন্য শ্রীকৃষ্ণ তাদের পেছনে পেছনে। তাই তার কোমল দেহ আরো শ্রান্ত ক্লান্ত হয়েছে। দেখুন এদের কত সূক্ষ্ম ভাবনা। এই রসেই তো পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, আর এই রসে এই প্রকার সেবার অনুভূতি। ওরা ঘরে থেকে কিরকম বর্ণনা দিচ্ছে, অনুভব করছে তার কোমল দেহ শ্রান্ত ক্লান্ত হয়েছে। এই অবসরে মেঘগুলি আকাশের গা বেয়ে ভেসে যাচ্ছে। তখন তারা মনে করছে শ্রীকৃষ্ণ তো আমাদেরই সখা। এই মেঘের সঙ্গে শ্রীকৃষ্ণের অনেকগুলি সাদৃশ্য দেখে মেঘগুলি কৃষ্ণকে সখা বলে মনে করে। সখ্যুর ব্যধাত ব্রজবালা বললেন, মেঘগুলি কৃষ্ণকে সখা বলে মনে করছে। সখার গায়ে রোদ লাগছে, সখা গর্মাক্ত ক্লান্ত, তো সখার একটু সেবা করতে হবে। আচ্ছা, মেঘগুলির সঙ্গে শ্রীকৃষ্ণের কি কি সাদৃশ্য রয়েছে যার জন্য মেঘগুলি কৃষ্ণকে সখা বলে মনে করে? বললেন, আমাদের মহাপ্রভু কৃষ্ণকে মেঘ বলেছেন। কৃষ্ণ নব জলধর, জগৎ শস্যের উপর, বরিশয়ে লীলামৃত ধার,
স্থান বিশেষে আকাশের মেঘ বাড়ি বর্ষণ করে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন এক অদ্ভুত মেঘ। তিনি নবজলধর। নবজলধরের মতো তার অঙ্গকান্তি, গাঢ় ঢলঢল শ্যাম কান্তি। শ্রীকৃষ্ণের কৃষ্ণ নবজলধর, জগৎ শস্যের উপর বরিশয়ে লীলামৃত ধার। এই সারা জগৎরূপী শস্যের উপরে লীলারূপ অমৃত বর্ষণ করছে। এই যে লীলামৃত, এই লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এই লীলামৃত রস শ্রবণ কীর্তন কত আস্বাদ্য বস্তু। ভক্তগণের এতেই প্রাণের খোরাক। ওই যে আহার পানীয়ের দ্বারা আত্মার পুষ্টি হয় না, তাদের লীলামৃত রস চাই। শরীরের পুষ্টি হতে পারে আহার পানীয়ের দ্বারা, কিন্তু আত্মার তো পুষ্টি হয় না। ওই জন্য এই অমৃতই চাই। এই লীলামৃত বিনে যদি খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। তথাপি ভক্তের জীবন দুর্বল। এই মেঘের সঙ্গে কোনো অংশেই দৃষ্টান্তের কোনো কিছু অভাব নেই। ওই যে সৌদামিনী পীতাম্বর, মেঘে যে বিদ্যুৎ, যে বিদ্যুতের দ্বারা কৃষ্ণের দিকে তাকাচ্ছে মেঘ, কৃষ্ণের বেণুগান শুনছে মেঘগুলি। তো যেমন মেঘে বিদ্যুৎ রয়েছে, তেমনি কৃষ্ণের অঙ্গেও তো বিদ্যুৎ রয়েছে, স্থির বিদ্যুৎ। মেঘে যা যা আছে শ্রীকৃষ্ণের তাই আছে। ওই জন্য মেঘগুলি কৃষ্ণকে সখা বলে মনে করে। কি আছে? সৌদামিনী পীতাম্বর, স্থির রহে নিরন্তর, মুক্তাহার বকপাতি ভালো। ওই যে চপলা, অচলা চপলা শোভিত গায়। সঙ্গে শ্রীকৃষ্ণ নবমেঘের বিদ্যুতের যে বৈশিষ্ট্য, ওই যে নবজলধরে সব সময়ে এই বিদ্যুৎ তো চমকায় আবার মিলিয়ে যায়, কিন্তু গোবিন্দের অঙ্গে যে বিদ্যুৎ সেটা কখনো মিলিয়ে যায় না, নিরন্তর শোভমানা। ও চপলা নয়, ও স্থির বিদ্যুৎ। মুক্তাহার বকপাতি ভালো। যখন আকাশ কালো মেঘে ছেয়ে যায়, তখন আকাশের গায়ে বকপঙ্ক্তি উড়ে যায়, কি চমৎকার দেখা। তেমনি সেই নবীন মেঘে তাদের যে শ্বেত কান্তি, তো এখানে সেই বলাকাকে বললেন মুক্তা মালা গোবিন্দের বুকে শোভা পাচ্ছে। হেন মেঘ যবে দেখা দিল, আমার দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘ নিল অন্য স্থানে। মরে চাতক পিতে না পারিল। আরো রয়েছে ইন্দ্রধনু শিকি পাখা। যেমন মেঘে ইন্দ্রধনু থাকে, গোবিন্দের শ্রী অঙ্গরূপী মেঘে ইন্দ্রধনু রয়েছে, সেটি হচ্ছে শিকিপিঞ্চ মৌলির শিকি পাখা। উপরে দিতেছে দেখা, আর ধনু বৈজয়ন্তী মাল। বৈজয়ন্তী মালা, গলায় যে বনমালা পঞ্চবর্ণ পুষ্প গ্রথিত, সেও অপূর্ব মেঘের ইন্দ্রধনু। আবার গর্জনও আছে,
মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি, বৃন্দাবনে নাচি মৌর চয়, অকলঙ্ক পূর্ণ কল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়। যখন উনি মুরলী বাজান তখন সেইটি শ্রীকৃষ্ণরূপী মেঘের গর্জন, মধুর গর্জন, বিশ্ব বিমোহনকারিণী সেই মুরলীর স্বর। বৃন্দাবনের ময়ূর মেঘ দেখে নাচে। কেন নাচে? বলেন কৃষ্ণের মুরলী গান শুনে তারা আনন্দে নৃত্য করে। এই জন্য যখন যখন নবমেঘ ওঠে আর মৃদুমধুর গর্জন করতে থাকে, তখন ময়ূরগুলি ওই কৃষ্ণ নবজলধরের কথা আর সেই রূপ সাদৃশ্যে এবং অন্যান্য সভাগুলি দেখে আনন্দে নৃত্য করতে থাকে। বৃন্দাবনে নাচি ময়ূর চয়। বৃন্দাবনের ময়ূরগুলি নাচে বলে সারা জগতের ময়ূরগুলিও মেঘ দেখে নাচে। একটা জাতির স্বভাব হয়ে গেছে। অকলঙ্ক পূর্ণ কল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়। এই এক বিচিত্র চন্দ্র, এটি কি? তার শ্রী মুখারবিন্দ। মেঘ তো একটা নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাত করে, কিন্তু এই কৃষ্ণ নবজলধর সারা চতুর্দশ ভুবনে বৃষ্টি করছে, সিঞ্চিত হচ্ছে। তো এই জন্য তার সখা মেঘের সৌন্দর্যামৃত, বংশী গানামৃত এবং লীলা রসামৃত আস্বাদন করেন ভক্তবৃন্দ। এই ভক্তবৃন্দের চক্ষুই হচ্ছে চাতক। মরে চাতক পিতে না পারিল, এই জন্য তারা ভাবছেন শ্রীকৃষ্ণ আমাদের সখা। আমাদের যে গুণগুলি সেটা শ্রীকৃষ্ণের ভিতরেও আছে। দেখো দেখো সখীগণ, ওই যে আকাশের গাবে মেঘগুলি যাচ্ছে, ওরা কোথায় যাচ্ছে? ওরা তাদের সখা কৃষ্ণের কাছেই যাচ্ছে। কেননা এই প্রখর রৌদ্রে কৃষ্ণের মুখখানা মলিন হয়ে পড়েছে। দৃষ্টা তপে ব্রজপশুন সহরাম গোপই। সখাগণ খেলায় মত্ত, কৃষ্ণের দিকে তাকাবার জো নেই। মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে সেই দিকে, জল ভরে নিয়ে যাচ্ছে। মেঘের বুকে রয়েছে জল, মেঘের পর মেঘ, মেঘের পর মেঘ, সারা আকাশ ব্যক্ত করে ফেলেছে। তারা কৃষ্ণের উপর তারা ছায়া দিয়ে রৌদ্রের উগ্রতা নিবারণ করছে। তাদের সখা এখানে, তাই পুষ্প বৃষ্টি করছে। এখানে পুষ্প বৃষ্টি বলতে কি বলেন? জলকণা, ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা বর্ষণ করছে তারা, যাতে তাদের সখা শ্যাম সুন্দর এই রৌদ্র তাপে এবং গ্রীষ্ম তাপকে ত্যাগ করে শান্ত শীতল হন। এই জন্য এই সেবার নিমিত্ত উড়ে যাচ্ছে মেঘগুলি। দৃষ্টা তবে ব্রজপশুন সহরাম গোপই, সঞ্চারয়ন্ত মনোবেন মুদিরয়ন্তম, প্রেম প্রবৃদ্ধ উদিত কুসুমাবলিভি, সক্ষুর ব্যধাৎ সমপুষাম বুদআত পত্রম। দেখো এদের সেবা, দেখো নিজের দেহ দিয়ে সেবা করছে কৃষ্ণের। ধন যে তাদের জল, জল দিয়ে সেবা করছে।
মেঘের ধন কি? বলে জল, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ছায়া দিয়ে সেবা করছে। সখীগণ, আমাদের গোপী জীবন ব্যর্থ হলো। আমরা না দেহ দিয়ে সেবা করতে পারলাম, না আমরা ধন দিয়ে সেবা করতে পারলাম কোনোদিন। সেবা করার কথা দূরে, তাকে দেখার পর্যন্ত একটু উপায় নেই আমাদের। হা বিধাত, এই গোপী দেহ দিয়ে আমাদিগকে বঞ্চিত করলে। এই প্রকারে আকাশ মার্গে যেসব মেঘগুলি যাচ্ছে তাদের দিকে তাকিয়ে আর নিজের মনের ভাবকে আরোপ করে ব্রজবালা বলছে, গোপী না হয়ে যদি আকাশের মেঘ হতে পারতাম তার সেবা হতো। সখী, কে বলে মেঘগুলি অচেতন? কিন্তু এদের আচরণ ব্যবহার দেখলে তো এদেরকে অচেতন বলে মনে করা যায় না। কি সুন্দর ভাবনার চিত্র দেখো। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার বিষয়ে আশা আকাঙ্ক্ষা আজকে আমাদের